আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স উইথ নাসরিন। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম অনেক দিন পর আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। বাংলাদেশে আসার পর আসলে অনেকটা ব্যস্ততা থাকার কারণেই আমি ভিডিও আপলোড দিতে পারি নাই। কথা দিয়েছিলাম যে ভিডিও আপলোড দিব গাছগুলোর আপডেট নিয়ে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি গত 2 থেকে 3টি যে ভিডিও আপলোড করেছিলাম সেগুলো হচ্ছে এরকম একটি ওয়ান টাইম যে ছোট ছোট গ্লাসগুলো থাকে সেই গ্লাসগুলোর মধ্যে আমি গাছগুলো লাগিয়েছিলাম। এখন দেখুন গাছগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে এবং সেই ওয়ান টাইম গ্লাসগুলোর ভিতর থেকে দেখুন যে ছোট ছোট চারাও বের হয়ে গেছে। যদিও আমি তেমনভাবে যত্ন নিতে পারি নাই বা আমি ছিলামও না, গাছগুলো এভাবেই পড়েছিল। যতটুকু পেরেছে আমার আম্মু একটু গাছের মধ্যে পানি দিয়ে গাছগুলোকে মোটামুটি একটু সতেজ রাখার চেষ্টা করছে। অনেকেই বলেন যে আপনাদের গাছগুলো মারা যায় বা পচে যায়। আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আপনি যেভাবেই গাছগুলো লাগান না কেন এই গাছগুলো খুব সহজেই মরে না। তবে লাগানোর কিছু নিয়ম বা পদ্ধতি আছে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেননি তারা কিন্তু ওই ভিডিওটি দেখে নিতে পারেন কিভাবে এই ছোট ছোট যে ওয়ান টাইম গ্লাসগুলো আছে সেগুলোর মধ্যে আমি গাছগুলো লাগিয়েছিলাম। এতে দেখবেন যে আপনাদের চারাগুলো কোনোভাবে মারা যাবে না। ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন যে আমি ওই ভিডিওটার লিংক এখানে শেয়ার করে দিব। আপনারা চাইলে সেখান থেকে খুঁজে নিতে পারেন যদি আপনাদের খুঁজে নিতে একটু সমস্যা হয় ভিডিওটি। এই গাছগুলো যদি আমি সঠিক মতো বা সময় মতো যত্ন নিতাম তাহলে কিন্তু গাছগুলো আরো সুন্দর হতো বা বড় হতো। তারপরেও দেখুন এখানে আরেকটি জিনিস আমি আপনাদেরকে বলে দেই, সেটি হচ্ছে মাটিগুলোর কালার দেখুন একদম সাদা হয়ে গেছে। এর মানে হচ্ছে যে এখানে মোটামুটি কোনো রকমেরই সার নেই। যদি সার থাকতো তাহলে মাটিগুলো কালো রঙের থাকতো অথবা মাটিগুলো ব্রাউন রঙের থাকতো। গাছটির ওজন মোটামুটি অনেকটাই একটু বেশি বলতে গেলে। যে পটের মধ্যে আছে আসলে এই গ্লাসটি তো একটু ছোট, মাটির পরিমাণটা অনেক কম, এই কারণে গাছটি দেখুন যে হেলে পড়ে যাচ্ছে। তো এই জন্য আমি চেষ্টা করলাম যে দেখা যাক আপনাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করি বা গাছগুলোর আপডেটও আমি আপনাদেরকে দিয়ে দেই। যেহেতু সময়ও পাইতেছি না তারপরও চেষ্টা করব আর কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। তো এখান থেকে আমি গাছটি তুলে নেব, তুলে নেওয়ার পর একটু অন্যভাবে লাগিয়ে দেবো আবার নতুন করে, যাতে গাছটি মোটামুটি আরো ভালো হয়। আপনারা অনেকেই বলেন যে যখন আপনারা গাছ তুলেন অনেক সময় শিকড় ছেড়ে যায়, এই কারণে গাছটি মরে যায়। আসলে এটা আপনাদের ভুল ধারণা। দেখুন আপনারা এই পদ্ধতিও গাছগুলো কিন্তু তুলে নিতে পারেন। আমি যে পটটি আছে বা গ্লাসটি আছে সেই গ্লাসটির চার সাইড দিয়ে আমি একটু চেপে দিলাম যাতে গাছটি খুব সুন্দরভাবে তুলে আসে। তাহলে দেখবেন যে কোনোভাবে কোনো শিকড় একদমই ছেড়ে যাবে না। দেখুন শিকড়গুলো কিন্তু খুব বড় হতে পারেনি, তবে সম্পূর্ণ শিকড়গুলো উঠে আসলো। আর এরপরেও কিন্তু আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দেবো যে শিকড়গুলো ছাড়াও কিন্তু আপনার গাছগুলো খুব ভালো থাকবে। এতে চিন্তার কোনো কিছু কারণ নেই। অনেকেই মনে করেন যে শিকড় ছেড়ে গেছে এর জন্য হয়তো বা গাছটা মরে গেছে, তা কিন্তু না। আর পাতাগুলো দেখুন আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই হেলদি আছে চারা হিসাবে। এরপর আমি চেষ্টা করব এই যে চারার শিকড়গুলো আছে যেগুলো অনেক পুরাতন হয়ে গেছে, এই শিকড়গুলো না রেখে আপনারা যদি ছিঁড়ে দিয়ে রেখে দেন তাহলে কিন্তু আবার নতুন চারা বের হলে গাছটি আরো বেশি সতেজ হবে। এখানে আমি একটি কোকা কোলা বোতলের নিচের দিকে কেটে নিয়েছি। আর পিছন পাশে অবশ্যই আপনারা ফুটো করে দিয়ে দিবেন বা ছিদ্র করে দিয়ে দিবেন অথবা কেটে দিতে পারেন। আমি এখানে কেটে দিয়ে দিয়েছি যাতে করে আপনাদের পানি কোনোভাবেই এই পটের মধ্যে না থাকে। যদি পানি জমা থাকে তাহলে কিন্তু এই গাছ কখনোই সহ্য করতে পারে না। পানি বেশি থাকলে কিন্তু এই গাছটা মরে যায়। আর অ্যালোভেরা গাছের জন্য আপনারা খুব ভালোভাবে জানেন যারা আমার চ্যানেল ফলো করেন আমি গাছগুলোর মধ্যে কি খাবার দেই। এগুলো ছাড়া আর কোনো প্রকারের রাসায়নিক সার দেওয়ার কোনো দরকার নেই। যারা মুখের মধ্যে এই অ্যালোভেরা জেল ব্যবহার করেন খুব অর্গানিকভাবে এই গাছটি যদি আপনারা বাসায় লাগিয়ে ব্যবহার করেন মুখে, তাহলে দেখবেন যে আপনাদের অনেকেই বলেন যে স্কিনের মধ্যে রাশ দেখা যায়, এগুলো কখনোই দেখা যাবে না। কারণ আমি মাঝে মধ্যে চেষ্টা করি যে বাইরে থেকে যদি পাতাগুলো কিনে নেই 2-1 দিন রেখে দিলেই পাতাগুলো একদম পচে যায়। তো চেষ্টা করবেন নিজেরাই খুব সুন্দরভাবে একটি অ্যালোভেরা গাছ বাসায় রাখলেই আপনারা সুন্দরভাবে জেল ইউজ করতে পারবেন মুখে অথবা চুলে। কোনো প্রকারের কোনো সমস্যা হবে না। আর কিভাবে ব্যবহার করতে হয় সেটি তো আমি আপনাদেরকে ভিডিও শেয়ার করে দিয়েছিলাম। যদি ওই পদ্ধতিটি ব্যবহার করেন তাহলে কখনোই কারো মুখে চুলকাবে না বা লাল দেখা দিবে না অথবা রাশ আসবে না
অনেক সময় বলে যে খুব বেশি চুলকাতে থাকে, এই সময় চেষ্টা করবেন যে যখন অ্যালোভেরা পাতাটি আপনারা কেটে ফেলে দেন ওই সময় যে ল্যাটেক্স নামক পদার্থটি আছে সেটা কিন্তু ফেলে দিতে হবে। কারণ অনেক সময় হয় কি আপনারা ওইটা সহ ব্যবহার করেন, এই কারণে ওই পয়জনটা যখন মুখের মধ্যে চলে আসে তখনই কিন্তু এই সমস্যাটি দেখা যায়। তো এখানে আপনারা দেখতে পেলেন আমি এখানে মাটির সাথে কিছুটা জৈব সার অথবা কিছুটা বালু মিশানো ছিল, এর সাথে ডিমের খোসা আর কলার খোসা এগুলো সবগুলো মিলিয়ে আমি গাছটি লাগিয়ে দিলাম। গাছটি লাগানোর সাথে সাথে আমি আপনাদেরকে আসলে আরও একটি টিপস দিয়ে দিলাম যেটা আপনাদের সবার জন্য আসলে ভালো হয়। আমার ভিডিও যারা ফলো করেন দেখবেন একসাথে হয়তোবা 2-3টা টিপস থাকে যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন। তো আমি আপনাদেরকেও রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর যখন গাছটি লাগাবেন গাছটি সবসময় চেষ্টা করবেন যে পাতাগুলো সবসময় যেন উপরে থাকে, মাটি দিয়ে ঢাকা না থাকে, তা নাহলে কিন্তু গাছ লাগানোর পরে আপনি যদি মাটি সহ পাতা রেখে দেন তাহলে কিন্তু পাতাগুলো পচে যাবে। আর পাতা পচে যাওয়ার সাথে সাথে হয় কি পচা অংশটা ওখানেই রেখে যায়, আর ধীরে ধীরে নিচের দিকেও গোড়ার অংশটির দিকে পচা অংশটি চলে আসার কারণে গাছটি আসলে পচে যায়। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে। আজকে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।